তো বন্ধুরা চলে এসেছি আজকে আরেকটা ধামাকাদার আনবক্সিং ভিডিও নিয়ে। আমার কাছে চলে এসেছে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল, আর তোমরা তো হয়তো দেখেই নিয়েছো পার্সেলটা কি, ভ্যাকুয়াম ক্লিনার। চলো বেশি কথা না বলে পার্সেলটা আনবক্সিং করা যাক আর দেখা যাক প্রোডাক্টটা আদেও ঠিকঠাক আছে কি না। চলো, আমার কাছে নিয়ে নিয়েছি একটা নাইফ, আর এটা খোলা যাক। চলো, টেনটেনান, জানি না কেমন হবে। এতটা সেফটি করে কেন ফ্লিপকার্ট দিয়েছে বুঝতে পারছি না। চলো, তো খুলে নিয়েছি, দেখা যাক। অনেকগুলো ছোট ছোট অনেক কিছু রয়েছে। এটা কি? চলো, অ্যাকচুয়ালি এটার ম্যানুয়াল দেখতে হবে, আমার পরে গিয়ে সেট করতে হবে। দেখো, এই আর একটা, এটাই রয়েছে আমাদের মেন মেশিনটা। এটা হয়তো হাতে ধরে এইভাবে, মানে আমি তোমাদেরকে দেখাই, এটা এইভাবে হাতে ধরে এইখানে রয়েছে ট্রিগারটা, এখানের একটা রয়েছে, এইভাবে ধরতে হবে। তো তোমাদের টোটাল সব কিছু বের করে দেখাই, আর সবগুলো পরে গিয়ে সেট করে তোমাদের অন করে দেখানোর চেষ্টা করব এত কিছু কিভাবে সেট করব। আর মেন মপটা রয়েছে এখানে, যেটা ঘুরবে বা যেটা ক্লিন করবে এক কথায়, সেটা রয়েছে এটা। আর এখানে অবশ্যই ম্যানুয়াল তো থাকবেই, হ্যাঁ, যেটার অপেক্ষা করছিলাম সেটা তো রয়েছে। দেখো এখানে কিভাবে সেট করতে হবে কি দেখি, টোটাল সব কিছু রয়েছে। তো দেখো, আর এখানে একটা জিনিস, এটা দেখো মনে হচ্ছে একটা গান। যদি আমি সেনাবাহিনী হতাম বা পুলিশ বা ডিফেন্সের কোনো লোক হতাম, তাহলে অবশ্যই তোমাদের এরকম করে একটা গুলি মেরে দিতাম। তো চলো আমরা ম্যানুয়ালটা দেখে সেট করে নিই, কারণ এত কিছু তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো জিনিস, ছোট ছোট অনেকগুলো জিনিস। এগুলো সব আমি এই ম্যানুয়ালটা পড়বো আর সেট করব। চলো একবারে সেট করে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি। A few moments later. তো আমি বলেছিলাম ম্যানুয়ালটা দেখে লাগিয়ে একবারে তোমাদেরকে দেখাবো, কিন্তু না, আমি যদি তোমাদেরকে ছেড়ে নিজের মতন করে লাগিয়ে নিই তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। তাই আমি ম্যানুয়ালটা থেকে মানে ভালো করে পড়ে নিয়েছি, ভালো করে দেখে নিয়েছি। এখন নিজে তোমাদের সামনের উপরই টোটাল পুরো সেট আপ করে দেখাবো এবং চালিয়ে দেখাবো জিনিসটা কি। তো চলো এক এক করে আমরা মেন মেশিনটা, এটা মেন মেশিনটার সঙ্গে আমরা যেটা সেট করব সেটা দেখো। এটা রয়েছে একটা, এটা রয়েছে মেন মেশিন। এটা একটা পাইপ মতন একটা, এক কথায় বলতে পারো, দূর থেকে কোনো ডাস্ট টেনে নিয়ে চলে আসবে মেশিনের মধ্যে। এটাও রয়েছে একটা ওয়াশিং, একটা মানে লাস্ট একটা মুখ। এটাও রয়েছে একটা মুখ, আর এটাও রয়েছে মানে ওয়াল ক্লিনারের জন্য একটা মুখ। আর এখানে রয়েছে ব্যাটারি, আর এটা রয়েছে চার্জার, তোমরা তো দেখেইছো। চলো এক এক করে লাগানো যাক। আমি প্রথমত এটা লাগাই, এটার সঙ্গে যদি এটা লাগাই, চলো এক এক করে আমার দেখতে হবে আর লাগাতে হবে, কারণ একবারই যেহেতু লাগিয়েছি। এদিক এটা দেখো, এটা আমি লাগিয়ে দিয়েছি অলরেডি। এটা স্টেড হয়ে গেছে, একটা আগে ছিল একটা মানে ইসের মতন ছিল, এখন এটা লাগাই। দেখো এটাও লাগিয়ে গেছে, কামান হয়ে গেল কিন্তু দেখতে, এটা পুরো পুরো কামান মনে হচ্ছে। আর এর সঙ্গে আমি লাগিয়ে নেব ব্যাটারি। ব্যাটারিটা লাগাতে গেলে অনেকটা ওয়েট হয়ে যাচ্ছে। চলো ব্যাটারি, এটা ব্যাটারিটা লাগিয়ে নিয়েছি। আর চলো এটাকে আমি যদি অন করি, দেখেছো অন করেছি, এখন চলছে 95। যদি আমি আস্তে আস্তে স্পিড বাড়াই, এখানে স্পিড বাড়ানোর অপশন রয়েছে, হয়তো বা সাউন্ড শুনতে পাচ্ছ। দেখো লোতে, তোমরা কিন্তু ক্যামেরায় চলে আসবে, কিন্তু তোমাদেরকে কি বলছি, মানে ক্যামেরার থেকে টেনে নিয়ে চলে আসবে। এতটাও সামনে থেকে একটা হাওয়া চলে আসছে এইদিকে ভিতরে। দেখি তোমাদেরকে আনতে পারি কিনা ফুল স্পিডে দিয়ে। আরে পাগল তোমরা কি, মানে আমি পাগল হতে পারি, তোমরা কি পাগল? মানে ক্যামেরার থেকে কোনোদিন কি আসবে? কখনোই আসবে না। চলো এটার সঙ্গে একটা জিনিস তোমাদের, এটা যদি লাগাই, এটা লাগিয়ে দেখাই তোমাদের। ওয়েট এক মিনিট, কারণ এখানে সেট আপের ব্যাপার আছে, একটু ভুল হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার জন্য আমরা দুর্ঘটনাকে এড়িয়ে একটু ধীরে করব, তাও আমরা একদম ফাইনালিভাবে লাগানোর চেষ্টা করব। অলরেডি লাগিয়ে নিয়েছি।
চলো, যেহেতু ব্যাটারিটা লাগানো রয়েছে, এটা দেখাই কিভাবে জাস্ট মুভমেন্ট হয় বা কিভাবে ঘোরে, জাস্ট সেটা দেখো। কি দেখতে পাচ্ছ? দেখো, ওটা কিন্তু মানে মাথাটা কিন্তু ঘুরছে। তোমরা একটু যদি এখান থেকে দেখতে পাও, মানে দেখতেই পারছো। এটা আমাদের মানে কাজটা এই ওয়ালটা ক্লিন করা। ওইখান থেকে ডাস্টটা পুরো টেনে এই মেশিনের মধ্যে নিয়ে চলে আসবে, এখান থেকে পরে আমি ওয়াশ করে বের করতে পারবো। আর এটার কাজ আছে ওয়ালটা ক্লিন করা। এটা আমরা অফ করে দিই, এটা খুলে নেক্সটটা দেখাই। ক্রিটিক্যাল একটু আমাদের জন্য, কারণ আমাদের কাছে এটা ফার্স্ট টাইম মানে। আর এটা আবার, এটা কোন দিকটায়, ম্যানুয়ালটা কি আবার দেখতে হবে নাকি? ও, লেগে গেছে। চলো এটা অন করে দেখাই, এটার কাজ কি। এটার কাজ হচ্ছে মানে সামনে থেকে একটা হাওয়া আসছে, আর যদি আমি কোনো ডাস্টকে নির্দিষ্ট করে কোনো ডাস্টে ধরি, তাহলে সেটা থেকে চলে আসবে। চলো নেক্সট আর একটা রয়েছে মুখ, সেটাকে আমরা লাগাই। সেটাই কি আছে সেটাও বলি। দেখো কি একটা দুর্ঘটনা ঘটে গেল না, বলো? খুলতে গিয়ে এটাই খুলে গেল, লাগিয়েও নিয়ে গেছে, কোনো ব্যাপার না। চলো নেক্সট আর একটা লাগানো যাক। এটাও আর একটা মুখ। এটা যদি আমি লাগাই, দেখো এটাও সামনে থেকে একটা হাওয়া ক্রিয়েট করে এদিকে নিয়ে চলে আসছে। কোনো ডাস্ট আমরা যদি নির্দিষ্ট করে কোনো ডাস্ট এরকম করে ধরি, তাহলে সেটা থেকে সেই ডাস্টটা ভিতরে চলে আসবে। মানে তোমার মুখে একটা মাছি পড়েছে, আমি দেখতে পাচ্ছি। যে ভিডিওটা দেখছো, তোমার মুখে একটা মাছি পড়েছে, এই দেখো মাছিটা আমার ভিতরে চলে এসছে, সত্যি চলে এসছে। দেখাবো, ওই দেখো মাছিটা ভিতরে চলে এসছে না? চলে এসছে। তোমার মুখে দেখা এখন আর মাছি নেই, চলে গেছে। চলো এরপরে আর তো তোমরা তো দেখেই নিয়েছো, এটা একটা মানে মপ ক্লিনার একটা মেশিন। তোমাদের পুরোটা আবার খুলে দেখাই। সামনের পরই যেভাবে লাগা, আবার সামনের পর সেইভাবে। চলো, তো তোমাদের সামনেই অন করে দেখিয়েছি, লাগিয়ে দেখেছি। তো চলো এখন খোলা যাক এক এক করে। আগে আমি ব্যাটারিটাকে ডিসকানেক্ট করব, ব্যাটারিটাকে খুলবো। ব্যাটারিটাকে খুলে নিয়েছি, আর এখন এটার মেন পাইপটাকে খুলে নিয়েছি। চলো মেন মেশিনটা রেখে দিয়েছি। এটা দেখো একটা সুন্দর একটা সিস্টেম, এখানে একটা সুইচ আছে, এটাকে চাপ দিলে কি হচ্ছে? খুলছে না কেন? হ্যাঁ খুলেছে, একটু টাইম লাগলো, ফার্স্ট টাইম তো দেখো এটা। আর এটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই বলো। আর এটা কার কার বাড়িতে আছে সেটাও একটু বলো, কারণ আমরা কিন্তু গরিব ভাই, আমাদের কাছে এটা মানে বেস্ট একটা জিনিস, আমাদের কাছে একটা বেস্ট হতে পারে। কিন্তু তোমরা বড় লোক হলে, তোমরা অনেক টাকার মালিক হলে, তোমাদের কাছে এটা বেস্ট না, এটা তোমাদের কাছে নতুন না। কিন্তু আমার কাছে এটা নতুন একটা প্রোডাক্ট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাও। আর যদি এই প্রোডাক্টটা কিনতে চাও, অবশ্যই দেখো ডিসক্রিপশনে বা ট্যাগ প্রোডাক্টে অবশ্যই দিয়ে আছে, সেখান থেকে তুমি বাই করে নিতে পারো। এটা বেস্ট একটা প্রোডাক্ট। দেখো এই যে প্রোডাক্টটা, এটা মানে আমি যে বলছি এটা বেস্ট, এর থেকে মানে আমরা তো সবাই জানি বেস্টের থেকে বেস্ট। অবশ্যই প্রত্যেকটা জিনিসের বেস্ট একটা থাকলে তার থেকে বেস্ট আছে বা বানানোর চেষ্টা করে। আমার কাছে এটা বেস্ট হতে পারে, মানে আমার প্রাইস বা আমার বাজেটের মধ্যে এটা বেস্ট। আমার বাজেট যেরকম 12-13 হাজার টাকার মধ্যে এটা বেস্ট প্রোডাক্ট। এর থেকে কিন্তু হাই মানে আরও হাই প্রোডাক্ট আছে। তো আমার কাছে এটা 12-13 হাজার টাকার বেস্ট একটা প্রোডাক্ট। তোমাদের কাছে কি 12-13 হাজার টাকা কি বেস্ট, নাকি এর থেকেও বেস্ট? অবশ্যই কমেন্টে বলো। তো বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।